তো নানা নানিরা আবার সবাইকে ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি ফেসবুক লাইভে। নানা নারীকে ধন্যবাদ জানাচ্ছি। আর ফেসবুক লাইভে চলে এসেছি। ফেসবুক হ্যাঁ লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর যারা ফেসবুক লাইভে ছাড়াও ছিল, আগে থেকে যারা ছিল তাদেরকেও আবার নতুন করে স্বাগত জানাচ্ছি। মানে ডাকছি। মানে তারা তো ছিলই, কিন্তু তখন শোনার দিকে ছিল, এখন হচ্ছে দেখার দিকে এখন আমরা চলেছি, মানে দেখা দেখিতে চলে এসেছি। তো নানা নানিরা আপনারা হারাকে দেখতে পাচ্ছেন কিনা, কি শুনতে পাচ্ছেন কিনা একটু হারাকে কমেন্ট করে জানান। আর চলে এসেছি কুহরাবাজি অনুষ্ঠান লিয়া, আমি রীতা। আর আমি দুরুল। কেটা তুই দুরুল? দুই রুল, মানে দুটা রুলকে নিয়ে একটা রুল যেটা হয় সেটা হচ্ছে হ্যাঁ, তো ওই যে দুরুল। নানা নানিরাকে আবারও কহছি, কহ। আরেকবার কহছি যে আমার এত সুন্দর একটা কুহরাবাজি অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা যুক্ত হয়েছি, আমার সাথে নানা নানিরাও যুক্ত হয়ে যায়, তাহলে অনুষ্ঠানটা আরো মজা করে তুলবো একবারে। হ্যাঁ, তো আর আজকে হারকার বিষয় হচ্ছে কি? বিদায়। কি বহু বিদায় নাকি রে? বিদায় তো মেলা রকম আছে। হ্যাঁ, তো এই জন্য তো কইছি যে কোন বিদায়, বহু বিদায় নাকি বিহার বিদায়, নাকি ওই ধরেলে যে স্কুল থেকে ছাত্রছাত্রীরা বিদায়ে যায়, পরীক্ষা দিতে যায়, সেই বিদায়, মানে কোন বিদায় এটা? না এটা আসলে না, তুই সুন্দর কথা কহেছিস, একটা আমি সুন্দর সব সময় একটু বেশি সুন্দর কই না, তো একটু আর সুন্দর কই। আর ভালোই কথা ধরিয়ে দিয়েছিস। হ্যাঁ আজকের বিষয়টা হচ্ছে যে আমাকে বর্ষ বিদায়, মানে এই যে বছরের বিদায়। হ্যাঁ, মানে হচ্ছে এই যে 2025 সাল, এটা কেমন গেল, কিভাবে বিদায় দিলেন, আর সামনে বছর আসছে হ্যাঁ, 2026। 26 যেহেতু আসছে, এটাকে বরণ করার একটা কি কহে রে, মন মানসিকতা তৈরি করে রাখা যে হ্যাঁ 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 26 সাল কেমন গেছে, এখন না মানে 25 সাল কেমন গেছে, 26 সালটা কেমন যাবে, এটার একটা প্রস্তুতি নেওয়া। আসলে সব কিছুরই প্রস্তুতি থাকা ভালো, নাকি কইছিস? যেমন যেমন নানার ঘে নানির সাথে বিদায় নিয়েছে 2025 সালে কেমন করে, 26-এ কেমন করে নিবে। হ্যাঁ আজকে কিন্তু ওই সব নিয়ে কিন্তু আজ কথা কহবো, ঠিক আছে? হ্যাঁ, তো এবার তুই আগে কহ যে তোর 25 সালটা কেমন গেল। আমার 25 সাল কেমন গেল হ্যাঁ, দেখো তো ভালো। দেখবো কেন, শুনছি দেখছি দুটাই করছি। শুন, এই 2025 সাল আমার খুব কষ্টের মধ্যে দিয়ে গেছে রে। কেটা তোরই ফের কষ্ট? তোর ফের হ্যাঁ, কিসের কষ্ট রে? কহে না যে ওই যে দৃষ্টিবন্ধী বন্ধী, দিনে কি আর রাতে কি সবই তো সমান, তোর ফের কিসের এত কষ্ট? তোর মনে করলে যে এই যে 2025 সাল, হুম 2025 সালে এই, একটা দেশে এই যে 2025 সাল গেল, গেল, 2000 মানে যায়নি এখনো, এখনো কটা দিন আছে, এই যে মানে এখনো 6 দিন। শোন, এই যে 2025 সালের শেষের দিকে হ্যাঁ, এই যে কয়েকটা প্রোগ্রাম করে বেড়ানো, তো মনে করলে যে খুব একটা মানে জার্নি যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে। তবে এটা তো একটা মজা রে তবে যে তবে ভালো যে ওই প্রোগ্রামে যেহেতু আমরা সাংস্কৃতিক বিষয় নিয়ে কাজ করি, হ্যাঁ হ্যাঁ, ওই গান টান গাইছি, গান টান শুনেছি, গম্ভীরা করে বেড়াচ্ছি, খুব ভালো লেগেছে। খুব একটা যে খারাপ লেগেছে তা নয়, হুম। জার্নিটাই খারাপ। তো তুই কিছু কহা। তো শুন, এই যে তুই কহলি যে সারা বছর থেকে শেষের দিকে এসে একটু হুম, বিভিন্ন জায়গায় তোদের প্রোগ্রাম হয়েছে, করেছিস, এই যে একটা কষ্টের ভিতরে একটা আনন্দ ছিল। হ্যাঁ, ছিল। হারা যখন খাগড়াছড়ি বান্দরবন যখন গেছি তখন কত জার্নি করে গেছি, কিন্তু মনে হয়নি যে এত জার্নি, কি একটা ভিতরে কাজ করতো যে পাহাড় দেখবো, হুম হুম কিরে ঝর্ণা দেখবো, তারপরে যে বান্দরবনে যায় হচ্ছে খাগড়াছড়িতে যে আলু টিলা দেখবো, বাহ। তারপরে বান্দরবনে যে ঝুলন্ত সেতু দেখবো, তারপরে স্বর্ণ মন্দির দেখবো, এই যে একটা দেখার আগ্রহ ছিল। তো এই যে কষ্ট হলো কিন্তু একটা আনন্দ ছিল যে এই সময়টা কিন্তু যত কয় না যে যখন তুই একটা কাজের ভিতরে যাবি তখন তোর একটা একদম। ভালো একটা সময় যাবে, বা খারাপ বুদ্ধি গেলা কিটকিট করে না। যখন বাড়িতে বসে থাকবি বা অলস সময় কাটাবি তখন কিন্তু দেখ বিভিন্ন ধরনের টেনশন, বিভিন্ন ধরনের খারাপ চিন্তা ভাবনা চলে আসে। তো ঠিকই কয়েছিস। এই যে বিদায় দেওয়ার কথা বলছিস, যে তোকে বিদায় দিব না আমি। একটা একটা সময় ধর যে ওই এই সিলেটের কথা বলি, হ্যাঁ যখন ওই সিলেট শহরের মধ্যে ঢুকলাম, শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার দেখলাম, তারপরে ওইটা দেখার পরে যখন মনে হলো যে না, আরেক জায়গা তো ছুটে যাচ্ছে,
কি বলে জাফলং যাব, হ্যাঁ। সিলেটে জাফলং। ওরে বাপরে, যখন মানে যাই, মানে অনেক দূরের পথ, তবে যখন ওখানে গেলাম, ওই নদীতে গেলাম, তামাবিল নদীতে গেলাম, তারপরে দেখা গেল যে পাশেই নদী পার হয়ে চা বাগান, ওখানে ওই উপজাতি সম্প্রদায়ের মানুষেরা আছে, তাদেরকে দেখলাম, তাদের জীবনযাত্রা দেখলাম। মানে আহ, খুব মনে হচ্ছিল যে জার্নির কারণে সেখানে ভালো লাগবে কিনা, কিন্তু ওই জায়গাতে যাওয়ার পরে এতটাই ভালো লাগছিল যে মানে মানুষকে বোঝানোই মানে অসম্ভব। এই যে ওই সময়গুলোকে পার করে এসেছি, বিদায় দিয়ে এসেছি, বিদায় দিয়ে আস্তে আস্তে এই যে 2025 সাল, এই যে 2025 সাল থেকে আবার 2026-এ আমরা পদার্পণ করব, একটা সময় যাব, ঠিক আছে? তো মানুষের ভালো মন্দ নিয়েই জীবন। তা আর তুই কিছু কহা? হ্যাঁ, এই যে তুই যে এই যে ঘোরার যে একটা অভিজ্ঞতা শেয়ার করলি, আসলে ঘোরার অভিজ্ঞতা মেলায় সবারই আছে। যারা একটু ঘোরা মানে ভ্রমণ প্রিয় মানুষ, তাদেরই একটা অভিজ্ঞতা আছে যে ঘুরতে যাওয়ার দিনগুলাকে কিভাবে বিদায় দিয়েছে, কিন্তু ওই দিনগুলা কিন্তু আর ঘুরে পাওয়া যাবে না। না, না। তো এই যে এই সময়টা কিন্তু ঘোরার একটা সময়, কিন্তু বর্তমান এখনকার মানে হারকে চাঁপাইনবাবগঞ্জের কথা কহবো, আজ কয়েকদিন থেকে কিন্তু মেলায় শীত পড়ছে। হ্যাঁ, একদম। আজকে ফের আবার দেখছিস বিকাল থেকে মনে হচ্ছে যে ওই ঝিরি ঝিরি বৃষ্টির মতন, বৃষ্টি লয় কিন্তু আমার বাড়িটা একটু নদীর ধারে, তো এর জন্য বেশি একটু বাতাস বহে। হ্যাঁ, বেশি বাতাস বা একটু কুয়াশার মতো মনে কুয়াশার হবে। মতন লাগে। তো সন্ধ্যা হয় মানে 5টার দিকে ছাদে উঠেছি, তো মনে হচ্ছে যে আমি কাঁপছি, এরকম একটা বিষয়। তো এই সময়টা আসলে ঘোরার উপযোগী সময়, কিন্তু একটু কষ্ট হয়, কিন্তু আর কিছুদিন পরে জানুয়ারি থেকে একটু ঘুরতে গেলে মানুষ বেশি হ্যাঁ, ভালো লাগে। তো এই যে 25 সালকে বিদায় দিয়ে 26 সালে যখন আসে, তখন কিন্তু মানুষের একটা পরিকল্পনা থাকে যে এই সময়টা তারা এইখানটাতে যাব। আচ্ছা, মেলায় নানা নানিরা আসছে, হ্যাঁ, তো হ্যাঁ, ওর ঘেরে কথাগুলো একটু কয়ে দিই। শাকিল খান আছে, কইছে গাবতলি বগুড়া বগুড়া থেকে। থেকে আছি, প্রচন্ড শীত, মন ভালো নেই। কেন জি মন কেন ভালো নয়? শীতে তো মানুষ জমে থাকবে, মন ভালো একদম। থাকবে। হ্যাঁ, কেন? গরম গরম পোশাক পরে মনটাকে গরম করে। হ্যাঁ, তো কেন মনটা খারাপ, এটা কিন্তু পরের কমেন্টে লেখেন। আর হচ্ছে আছে হার্গের সাথে সাদিক খান লিখেছে শীত কেমন? শীতের ব্যবহার ভালোই, কারণ হচ্ছে ও ভালোই শীত দিচ্ছে। তারপরে কইছে বিদায় কি গরমকে দিচ্ছ নাকি তোমরা? আসলে গরমকে বিদায় দিইনি, এটা বিদায় দিচ্ছি 2025 সালকে। এটা কোনো বহু বিদ্যালয়, এটা কোনো বিহার বিদ্যালয়, এটা কোনো স্কুলের বিদ্যালয়, না। এটা হচ্ছে 25 সালের বিদায়। 25 এই সালের জন্য আমরা বিদায়। কিন্তু উল্লেখ করিনি যে এটা কিসের বিদায়। কিসের বিদায়। হ্যাঁ, তো ধন্যবাদ সাদিক খানকে হ্যাঁ, সময় সুন্দর করে কথা লিখেছে। এই যে কষ্ট এই যে করে। এই যে 2025 সাল, 2025 সালে বিদায় দেওয়ার মতো কিন্তু মেলা কিছুই আছে। কি কি আছে? যেমন এই যে লাস্টে যেটা কথা বলছি যে বর্ষবরণ যেটা, হ্যাঁ, ঠিক আছে? আমরা 2025-কে বিদায় দিয়ে 2026-কে গ্রহণ করব। হ্যাঁ, আচ্ছা। তারপরে আছে মারুপালি, কি কইছে কহা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বড় দিদি, ছোট দাদা, বিদায় দিতে চায় না যেমন, তবুও দিতে হয়। সূর্য যেমন পূর্ব দিকে উঠে পশ্চিমে ডুবে যায়, বিদায় দিতে চায় না যেমন, তবুও দিতে হয় 2025 সালকে বিদায়। 2025 সালকে বিদায় দিলাম, 2026-কে স্বাগত জানাই। বাহ! বাহ, চমৎকার কথা। যেহেতু দিন আসে দিন যায়, দিন যাবে আসবে, কখনো ভালো কখনো খারাপ, মানুষের কোনো সাল খারাপ যায়, কোনো সালটা ভালো যায়, মানে পুরো বছরটা হ্যাঁ, সেটা তো কারোর অবশ্যই। ভালো যায়, কারোর খারাপ যায়। তো এটা মিলেই আসলে জীবন। আচ্ছা, একটা কথা কহতো, আজ নানা নানিরাকে ঠান্ডা লাগছে বেশি নাকি? তাই তো। নানা নানিরা আজকে একটু কম আসছে, কি ব্যাপার জি? নানা নানিরা তোমরা যারা দেখছো, যারা কমেন্ট করছো, তারা এই লাইভটাকে একটু শেয়ার করে দাও তো। নানা নানিরা তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো, নাহলে যে জমে যাচ্ছে মনে হচ্ছে, জমলে তো আরো ঠান্ডা লাগবে, তাহলে। কই নানা নানিরা আইছো? তো এই যে অনুষ্ঠানটা মজা করে তুলি। হ্যাঁ, তো এই যে বিদায় 2025 সাল মোটামুটি আমার ভালোই গেছে। যাচ্ছি আসলে, আর কটা দিন আছে, এখন শেষ মুহূর্তে কেমন কাটবে এটা তো আর কইতে পারি না। তবে হ্যাঁ, এখন হ্যাঁ। পর্যন্ত আজ যেহেতু 23 তারিখ, এই পর্যন্ত মোটামুটি ভালোই কেটেছে আসলে। আর 24 তারিখ।
ও আজকে 24 তারিখ তাহলে বুঝতে পারছিস কয় না হার মা কইতো কোনো কাজ করতে যদি না করতেন তখন কইতো যে আলঙ্গে খাইছে আর পালঙ্গে ঘুমাইছে তো দিন কি বার যাচ্ছে আর কি হয়েছে এগুলো বুঝতে পারো না। তো আমারও মনে হয়েছে যে কষ্টে মানুষ দিন তারিখও ভুলে যায় মনে হয়। শোন বিদাইলে তারপরে কথা কহবো, হ্যাঁ। তো মধ্যে মধ্যে কিছু কথা শেয়ার করি, নাহলে তো নানা নানিরা মজা পাবে না। মজা পাবে না লে। এই যে ধর যে শীতের দিন, হ্যাঁ শীতের দিন এই প্রাইমারি স্কুলে পড়ি তখনকার একটা কথা শেয়ার করি। মানে ছোটবেলাকার কথা। ছোট তখন তো ছোট ছিলাম, বন্ধুদের একটা কথা শেয়ার করি। না তুই এখনো ছোট। তো ওই তখন ঠিক ক্লাস 4-এ পড়ি, ক্লাস 4-এ পড়ি, এরকম শীতের দিন, এবারে কনকনে শীত। তো মোটামুটি ধর যে আমি 2টা বা 3টা পোশাক পরেছি, 3টা পরেছি, শীতের গরম পোশাক পরেছি। হুম তো ওই আমার ফের আর এক বন্ধু কি করেছে, ও পরেছে মোটামুটি 13টা শীতের পোশাক পরেছে। মানে ওই শীতকে ধারের কাছে আসতে দিবে না। কোনটা গেঞ্জির হাত ছোট, কোনটা ওই ছোট হাতের উপর বড় হাতা পড়েছে, আবার বড় হাতার পর ছোট হাতা পড়েছে। তো সব শেষে যেটা ওপরে যেটা পড়েছে ওইটা কিন্তু ওই হাফ হাতা পড়েছে ফুল হাতার ওপরে। তখন সন্দেহ জেগেছে যে তুই কট্টিকা দিয়েছিস দেখি, দিয়ে গুনতে গুনতে দেখনু একটা দুটা করে খুলতে 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 মনে হচ্ছে ঘন্টায় পার হয়ে যাবার ওইটা খুলতে, খুলে দেখি যে 13টা মতো শীতের পোশাক পরেছি। বুঝতে পারলি? শোন, এই যে এত সুন্দর মজার ঘটনা, নানা নানিকে যদি জীবনে এরকম কোনো ঘটনা ঘটে থাকে তা আমার সাথে শেয়ার করুক। এদিকে আনোয়ার আলী কইছে আসসালামু আলাইকুম, আপনারা দুজন কেমন আছেন? চলে আসলাম আপনাদের রাতের লাইভে, অনেক সুন্দর লাগছে আপনাদের দুজনকে। আরো কইছে ভাইয়া আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ আপনি ক্যাফে মহানন্দা অনুষ্ঠানে গান গেয়ে গেছিলেন, আমাদের ক্যাফে মহানন্দা অনুষ্ঠানের শিল্পী, কণ্ঠশিল্পী আনোয়ার ভাই কণ্ঠশিল্পী। ভাই খুব ভালো গান করেন। হ্যাঁ তো ধন্যবাদ, মাঝে মাঝে ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানের সাথে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ। আর আমরা তো চাপার ভাষাতে কথা কইছি কুহরাবাজি অনুষ্ঠান নিয়ে, যদি মনের কোনো কথা থাকে বা শেয়ার করার বা থাকে। এই যে আমরা বিদায় দিচ্ছি 2025 সালকে, এই 2025 সালটা আপনার কেমন গেছে এটা যদি হারকের সাথে একটু শেয়ার করেন তাহলে একটু ভালো লাগবে। আরো আনোয়ার আলী কইছে খুব সুন্দর লাইভ চলছে আপনাদের। ধন্যবাদ নানা আপনাকে, শোতে থাকেন। আর মাঝে সাঝে বিভিন্ন কণ্ঠশিল্পী যারা আছে তারাকে রেডিও মহানন্দার ক্যাফে মহানন্দা অনুষ্ঠানে নিয়ে আসবেন, নিয়ে এসে গান গাইবেন, এটা তো আপনাদেরই রেডিও। আমরা হয়তো কাজ করি ঠিক আছে, আপনিও চাইলে আপনিও কাজ করতে পারবেন। আচ্ছা, ক্যাফে সবারই লাগে উন্মুক্ত কিন্তু রেডিও ক্যাফে মহানন্দা মহানন্দা সহ ক্যাফে মহানন্দা এখন তো কুহরাবাজি অনুষ্ঠান কুহরাবাজি হচ্ছে। অনুষ্ঠান হচ্ছে। এখন নানাকে এখন কহবো, সাথে হ্যাঁ কুহরা করেন। এখন নানাকে কহবো যে শুধু নানা দেখলে হবে না, হ্যাঁ। নানিরাকে লিয়েও যেন দেখে। হ্যাঁ হ্যাঁ আর যদি মনের কোনো কথা শেয়ার করার থাকে, জীবনে যদি কোনো ঘটনা ঘটে থাকে, ভালো কোনো মজাদার কোনো ঘটনা ঘটে থাকে, তা আমার সাথে শেয়ার করুক, ভালো লাগবে। হ্যাঁ আসল কথা কি যে যে কোনো কথা যদি কারোর সাথে শেয়ার করা যায় এটা কিন্তু ভালো লাগে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যে ধরলে তোর মনের কথা মনের দুঃখ হয়তো কাউকে কইলি, কি ধরলে আমাকেই কইলি, তখন ওটা কিছুদিন পরে যায় তখন কি করে একটু সুযোগ সন্ধানী মানুষ হয়ে যায়, সুযোগ খুঁজে যে এই সময়টা তো রিতার খারাপ যেছে তাহলে পারে এখন হয়তো তাকে যা কইব সে শুনবে, বা তাকে নিয়ে একটা মজা করা, বা হচ্ছে রিতাকে নিয়ে একটু হাস্যরস্যকর কথাবার্তা কহা, মানে কয় না যে সুযোগ পাইলে মানুষ যা হয়। তো এই জন্য কিছু কিছু কথা আবার মানুষকে না কহাই ভালো, নিজের মধ্যেই রাখা ভালো। আবার কিছু কিছু কথা আবার না কইলেও লয়, কারণ কথা পেটের ভিতরে থাকলে একটা কি কহে যে দম বন্ধ হয়ে আসার মতন হয়, কিন্তু না কইলে। কিন্তু একটা জিনিস আমার কাছে এটা মনে হয় যে আপনি কেমন আছেন বা আপনারা কেমন আছেন সবসময় মানুষকে বোঝাতেই হয় যে না আমি ভালো আছি। সেটা মানুষের জীবনে, চাকরি জীবনে হোক, সংসার জীবনে হোক, স্কুল জীবনে হোক, কলেজ জীবনে হোক, যে কোনো জীবনেই হোক না কেন, মানুষের ভালো মন্দ দুটাই আছে। তো মানুষকে খারাপটাকে বোঝাতে দিতে হবে না যে হ্যাঁ তুমি খারাপ আছো, মানে মানুষকে সুযোগই দিতে হবে না যে তুমি খারাপ আছো, তোমাকে নিয়ে সব মজা করুক বা তোমার প্রতি তার খারাপ একটা দৃষ্টি পড়ুক, এটা মানুষকে বুঝতে দিতে হবে না। মানে এটা আমার পার্সোনালি একটা মানে মতামত দিনু। তো আরো কইছে আনোয়ার আলী ভাই কইছে আমার গানগুলো কখন প্রচার, আচ্ছা এখনো প্রচার হলো না ভাই। আচ্ছা আচ্ছা, আনোয়ার ভাইয়ের উদ্দেশ্যে কহি কথা গেলা, আনোয়ার ভাইয়ের গানগুলো এডিট করা হয়েছে, সম্প্রচার কখন হবে এটা এটা আপনাকে জানিয়ে দেবো আমরা, বা আমাদের রেডিও কর্তৃপক্ষ আছে তারা আপনাকে জানিয়ে দেবে। আরো কইছে যে আমার গানগুলো কখন প্রচার হবে একটু বলবেন। আচ্ছা এটা তো কইলো, তারপরে কি আছে কহা? তারপরে জার্সি ভাই একটু রেগে গেছে,
জার্সিফ আবেদ ভাই একটু রেগে গেছে মনে হয়েছে যে কি কইছে? যে আমার এই প্রেজেন্টেশনটা যেন কেমন হচ্ছে। তো নানাকে কহবো যে আমার অনুষ্ঠানটাকে আরো প্রাণবন্ত করার লেগেন আরো ভালো ভালো যেন কমেন্ট গেলা করে। হ্যাঁ, তো যেহেতু বাজে প্রেজেন্টেশন হয়েছে, তাহলে আপনি একটু ভালো প্রেজেন্টেশন দিয়ে এই বাজে প্রেজেন্টেশনকে একটু দূর করে দেন। মানে দূর করে দেন আর প্রাণবন্ত করে তুলেন আপনি। আরও কই জানোয়ার ভাই, ঈদের গান কখন রেকর্ড করা হবে জানাবেন। আপনি খুব সুন্দর কিবোর্ড বাজান ভাইয়া, আর কইছে আপনার ধন্যবাদ অনেক ভাইয়া। সুন্দর লাগে। হ্যাঁ, দুরুল আসলে ওর মেলায় গুণ। হ্যাঁ, কিন্তু রোল বেগুনে আগুন আর দুরুলের গুণ, মানে এই আগুন আর গুণ মিলে এক জায়গাতে হয়ে গেছে দুই রুল। দুই রুল দিয়ে হচ্ছে দুরুল। দুরুল কিন্তু ভালো গান গায়, দুরুল ভালো সুর করে, দুরুল ভালো কিবোর্ড বাজে, আর নানা নানিরা যেটা জানে না, দুরুল কিন্তু ভালো নাচতেও পারে। ওই কিন্তু মানে সত্যি এটা কিন্তু মজার করে কইছি না, দুরুল কিন্তু খুব সুন্দর নাচ করতে পারে যদি আপনার হাতের আসুক থাকে আর নাচ দেখে ভালো হয়ে যাবে। হাত কিন্তু ভালো হয়ে যাবে, এটা 100% গ্যারান্টি। আর কয় না যে 100% গ্যারান্টি, না হলে টাকা ফেরত দেবে। হ্যাঁ, হার্টের 100% এক্সারসাইজ হয়ে যাবে। তো যদি হাত ভালো না হয় আমি টাকা ফেরত দেবো। হ্যাঁ, তো দুরুল ভালো নাচ করতে পারে। সর্বোপরি দুরুল একটা ভালো মানুষ, তো এ আর উপরে তো আর কিছু হয় না। আরো কিছু কথা বলি নানা নানির উদ্দেশ্যে। হ্যাঁ, কহা। যে এই যে 2025 সাল, 2025 সালে বাবা মার সাথে তারপরে ভাই বোনদের সাথে এমনকি প্রিয় সঙ্গিনীর সাথে অনেক রকম মানে সময় পার পার করেছে বা একটা একটা সময় পার করে বর্তমানে আসছে। তো এর মধ্যে অনেকেরই হয়তো কখনো খারাপ সময় গেছে, কখনো ভালো সময় গেছে। তো ভালো ভালো মন্দ এই দুটো মিলিয়ে তো মানুষের জীবন নাকি। হুম। তো এই যে এখন 2026 সাল আসছে, নতুন বছরকে আমরা বরণ করে নিব। তো এই নতুন বছরটাকে নতুন নতুন বছরটা যেন ভালো যায়। হুম। তো এদিকে মারুফ আলী ভাই কয়েছে, আল্লাহর এই দুনিয়ায় আমরা সবাই যে যার জায়গা থেকে ভালো থাকতে চাই, তেমনি আমাদের জন্য 2026 সাল ভালো কিছু আনবে ইনশাল্লাহ। ওই যে চমৎকার একটা কথা লিখেছে যে কয় না যে ডাঙ্গাতে মোজা খুলে লাভ নাই, কতটুকু পানি আছে তারপরে মোজা খুলবো, তার আগে খুলবো না। তো 26 সালটা যাতে ভালো কাটে এইটারই একটা প্রস্তুতি নেওয়া বা ভালো কাটবে এরকম একটা মনোভাব তৈরি করতে হবে, তাহলেই কিন্তু মানে ভালো হবে। না হলে কিন্তু ওই দেখা যায় যে ওই ডাঙ্গাতে মোজা খোলার মতোই হলো, যে মানে ভালো যাবে না। সর্বোপরি নানা নানির সাথে এই যে নানার সাথে কথাগুলো মিলিয়েছে যে সর্বোপরি মানুষের যেটা করতে হবে যে একটা মানে আগামীতে ভালো থাকা, ভালো যে থাকবে ভালো থাকতে হবে, এই জন্য কিন্তু একটা পরিকল্পনা থাকতে হয়। তো শুন, তুই বিদায় নিয়ে কিছু গান জানিস, সেটা আমি ভালো করে জানি। তো বিদায় নিয়ে তুই একটা গান গাহাতো মনে কর। আর হচ্ছে যেহেতু তুই বিভিন্ন জায়গাতে অনুষ্ঠানে যাস, বিভিন্ন স্কুলের বিদায়গুলো হয়, যেমন যারা এসএসসি দেয় বা এসএসসি বা হচ্ছে তারপরে এইচএসসি, তারপরে যারা অনার্সে ফাইনাল ইয়ার দেয়, তখন তাদের একটা বিদায়ের অনুষ্ঠান হয়। এই যে তাদেরও একটা যে বিদায়, ওই বিদায়টাও কিন্তু তার ঘের লেগে একটা মজারও থাকে, সেটা তো অবশ্যই। আবার কষ্টেরও থাকে, আনন্দেরও থাকে। কারণ একটা কষ্ট থাকে যে সে এত বছর এই কলেজটাতে পড়লো, পুরো স্কুলটাকে, কলেজটাকে বা মাদ্রাসাটাকে ছেড়ে গেল। খুব সুন্দর কথা একটা তো মানে এটা একটা কষ্ট থাকে। হ্যাঁ, আমি শেয়ার করি কথাটা। হ্যাঁ, বল। যে এই যে প্রাইমারি থেকে যখন মাধ্যমিক মাধ্যমিক পর্যায়ে যখন পড়াশোনার জন্য যাওয়া হয়, এই যে 5টা বছর বন্ধু বান্ধব কিংবা শিক্ষক মানে গুরুজনদের ভালোবাসা, 5টা বছর মানে একসাথে থাকার পরে যখন ওই স্কুল ছেড়ে বিদায় নিয়ে যখন পরের স্টেপে পড়াশোনার জন্য যখন যাওয়া হয় বা ছেড়ে যাওয়া হয়, তো এটা কিন্তু আসলে মানে মানে এতটাই মানে কষ্টদায়ক এবং মানে আসলে মানে বলার ভাষা না, ঠিক আছে। 5টা বছর একসাথে থাকার পরে বন্ধু বান্ধব কিন্তু বিভিন্ন বিভিন্ন জন কিন্তু বিভিন্ন জায়গায় পড়াশোনার জন্য কিন্তু চলে যাবে, এটাই কিন্তু এটাই স্বাভাবিক। কিন্তু নিয়ম। হ্যাঁ,
এদিকে নাসিম সাইম আশা করছি কেমন আছো জি, তোমার ঘের অনুষ্ঠান খুব ভালো লাগছে, আমি নিয়মিত সৌদি প্রবাসী থেকে দেখছি। আচ্ছা। এদিকে আনোয়ার আলী কইছে দুরুল ভাইয়ের কাছে একটা গান শুনতে চাই দিলে হলো। দেখো তো। আমি কোনো না যে শুধু কি আমি একা কইছি না, এ দুরুলের কণ্ঠ খুবই ভালো, সে ভালো গান গায়, তুই একটা গান গালা মানে রেডি কর। আর হচ্ছে কহা, তো এই যে যখন এটা হচ্ছে কষ্ট যে একটা সে প্রাণের জায়গাটা ছেড়ে চলে হুম, যাচ্ছে, হুম, হুম। আবার সেটা তো আনন্দ আছে অবশ্যই। যে একটা নতুন জায়গা যাচ্ছে, হ্যাঁ, বা একটা পরীক্ষা দিয়ে যে একটা ভালো জায়গাতে যাবে সেটারও একটা আনন্দ আছে যে একদম। নতুন কিছু হয়তো ভালো কিছুই হবে, খারাপ কিছু হয়তো নাও হতে পারে। তারপরে মানুষের জীবন কহা যায় না, কার জীবনে কখন কি চলে আসে এটা কেউ কইতে পারবে না। তো এই যে শেখ খানকারও একটা কি কয় রে যে বিদায়ের একটা মুহূর্ত থাকে, তো লে তুই একটা গান গালা ধর। গান যেহেতু শুনতে চাইছে নানা নানিরা, তুই শুনতে চাইছি, একটা শোনাই গান গেলা। হ্যাঁ গানটা অনেক পুরাতন একটা গান, হ্যাঁ, আর মজার নানা গান। নানিরা যেহেতু আজকে কম, তো আমরা বেশিক্ষণ হয়তো থাকবো না, এই লাইভ থেকে হয়তো লাইভ শেষ করব। আমার গানটা খুব পছন্দের গান। ধর। তো ধনু তাইলে, ধর। তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম তো কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে, তুই যদি আমার হইতি রে ও বন্ধু, তুই যদি আমার হইতি রে। তারপরে আরেকটু কহ, আরেকটু কহ। তাল গাছের আগায় রে বাওই বাঁধেছি কোন বাসা, তাল গাছের আগায় রে বাওই বাঁধেছি কোন বাসা, বাতাস আইলে নড়ে চড়ে আমার নাই সে আশা রে, তুই যদি আমার হইতি রে। গানটা আমার খুব বাহ, পছন্দের গান। খুব চমৎকার। আমারও ভালো লাগে এই গানটা, হয়তো নানা নানির ঘের কাছেও ভালো লাগবে। আনোয়ার আলী কইছে অসাধারণ গান ভাইয়া। হুসাইন আলী কইছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু ভাইয়া, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি যুক্ত আলহামদুলিল্লাহ, হলাম আলহামদুলিল্লাহ। সোনা মসজিদ সোনাপুর থেকে। বাহ, বাহ। চমৎকার, ভালো লাগলো, আপনি সাথে থাকেন। আর যেহেতু শেষ মুহূর্তে এসছেন এই লাগে আপনাকে মেলায় মেলায় ধন্যবাদ। আনোয়ার আলী কইছে মন মনটা আমারও খুব, আচ্ছা গানটা গানটা হয়তো আমার হবে, গানটা আমারও খুব পছন্দের একটি গান। আরও হুসাইন আলী কইছে ভালো আছি, আমি ভালো আছি। আচ্ছা, অসাধারণ, ভালো লাগলো যে আপনি ভালো আছেন। এদিকে আনোয়ার আলী কহেছে অসাধারণ কণ্ঠ, আরও কহেছে সুন্দর গেয়েছেন ভাইয়া। আমি এমনি কহেছি, আমি কিন্তু মিছা কথা কই না, আমি কিন্তু সত্যি কথাই কহি যে দুরুল ভালো গান শুন, গাহে। খালি আমি একলাই ভালো গান গাই না, কি তুই যে আমার পাঞ্জারে বসে আছিস, এটা 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 এদিকে হুসাইন আলী আরও কয়েছে আহ, সে শেষখানে যুক্ত হল, আচ্ছা শেষ দিকে যুক্ত হয়েছেন। হ্যাঁ, যেহেতু হাতে একেবারে অল্প সময় আছে, আর হয়তো আর কিছুক্ষণ আছি, দিয়ে হারা মানে ফেসবুক লাইভ থেকে বিদায় লুব। তো নানা নানিরা শেষ মুহূর্তে যদি কিছু কথার থাকে হ্যাঁ, আমার তাহলে সাথে পরে শেয়ার করো। হ্যাঁ শেয়ার করেন। আর যেহেতু বছর শেষ, বছর শেষে হারঘের কুহরাবাজিরও বছর শেষ, হ্যাঁ, যেহেতু এই কুহরাবাজিতেও বিভিন্ন মানুষ এসছে, গেছে, হয়তো সামনে আরও হয়তো আসবে, এরকম থাকে, কিছু না কিছু পরিবর্তন থাকে। তো এখানেও হয়তো কিছু পরিবর্তন হয়েছে, আবারও হয়তো হবে, যেহেতু মানুষ পরিবর্তনশীল, প্রোগ্রামও একদম। পরিবর্তনশীল। হ্যাঁ, আচ্ছা শেষ মুহূর্তে কহেছে হুসেন আলী, বলছে গানটা অসাধারণ হয়েছে। সাব্বির আলী লিখেছে যে আমি ঢাকা থেকে আপনাদের লাইভ দেখছি। আচ্ছা, হুসেন আলী কইছে আজকের বিষয় কি? আচ্ছা, আজকের বিষয় হচ্ছে বিদায়, মানে 2025 সালটা
কেমন গেল আর এই 25 সালটাকে বিদায় জানার লাগে এই বিষয়টা আজকে রেখেছি, যে আজকে হচ্ছে বিষয় বিদায়। তা আর একটা গান গালাগা হবে নাকি, ছোট্ট করে আর একটু গাহা, ভালোই লাগছে। আর একটা গান, খুব সুন্দর একটা গান, হুমায়ুন আহমেদের লেখা একটা গান। আসলে হুমায়ুন আহমেদের সব গানগুলাই চমৎকার গান। শোনাবো গান? হ্যাঁ 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 শোনা। কই যে নানা নানি রে, আচ্ছা যুক্ত হও, গান শোনালেন যুক্ত হও। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, দেখ মেলা জনা দেখছে কিন্তু এখনো কমেন্ট করেনি, লে তুই শোনা গান। ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দুই চোখে তারা হায় কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। তারপরে বাহ, সুন্দর একটা গান, কি আরো গায়ে হেলবি? হ্যাঁ দেখো তো ভালা, মূল লাইনটাই তো কইলি না রে খাপা। একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দুই চোখে তারা হায় কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি, এখন তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। লেখো হা। বাহ চমৎকার। তো আরো মেলায় নানা নানিরা শেষ মুহূর্তে যুক্ত হয়েছে, লিখেছে মারুফ আলী, সুস্থ দেহ সুস্থ মন, সারা দুনিয়ার একমাত্র গণমাধ্যম, তার নাম রেডিও মহানন্দা, বিকাল 3টা থেকে রাত 1টা পর্যন্ত, একটা পর্যন্ত আর কি চলে। 2026 সাল আরো দিবে বিনোদন। বাহ চমৎকার। সাব্বির আলী আরো কইছে, আচ্ছা হারকে শোতে আছে রাজন মিস, আচ্ছা হারকে শোতে কইছে কি করি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুসেন আলী আরো কইছে আমি কিভাবে বিদায় দিব। আচ্ছা আপনার 25 সালটা কিভাবে গেল, কিভাবে আপনার বিদায় দিলে ভালো লাগবে সেটা কইবেন। আরো কইছে আমার অনেক স্মৃতি মিশে আছে। আচ্ছা হ্যাঁ মিলে আছে, আসলে সকলেরই কিছু না কিছু স্মৃতি থাকে। হ্যাঁ তারপরে আলম এসকে আছে, লিখেছে হাই রাজন, কইছে বাহ চমৎকার সুন্দর হয়েছে গানটা, রাজন মিষ্টান্ন ভান্ডার। হ্যাঁ তো ধন্যবাদ নানা নানিরা সত্যি ছিলেন। আর যেহেতু সময় একেবারে অল্প, হানাকে বিদায় নিতে হবে আর কিছুক্ষণ পরেই, আজকের চাঁপাইনবাবগঞ্জের সময় হয়ে গেছে। আলম এসকে লিখেছে হাই। হ্যাঁ আরো কিছু হুসেন আলী কইছে, না খালি হাই লিখলে হবে। হুসেন আলী কি কইছে একটু কহ তো। হুসেন আলী লিখেছে যে রীতা আপু তুমি খুব, রীতা আপু তুমি সুর ধরো। আমার ভিতরে সুর নাই, সব বেসুর, এই জন্য সুরময় কিছু করতে পারি না, বেসুর হয়ে যায় সব কিছু। তো নানা নানিরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। 2025 সাল যেমন তেমন যদি যায় তাহলে 26 সালটাকে ভালো যাতে কাটে সেই মনোভাবটা তৈরি করে রাখতে হবে, প্রস্তুতি নিতে হবে কিভাবে কিভাবে 26 সালটা কাটাবো। তো সবাইকে এই পুরাতন বছরের শুভেচ্ছা, নতুন বছরের স্বাগত জানিয়ে আজকে হারা কুহরাবাজি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। বিদায় মুহূর্তে কয়েছে হুসেন আলী, বিদায় নিতে কষ্ট হচ্ছে। হ্যাঁ এটা ঠিক, বিদায় আসলে কথাটাই কষ্ট। এটা সব জায়গায় সব ক্ষেত্রেই। হ্যাঁ একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখন বিদায় নেওয়া হয় সেটা একটা কষ্ট। যেমন নিজের দেশ থেকে অন্য দেশে যখন প্রবাসী হিসেবে যাওয়া হয়, স্ত্রী সন্তান রেখে তখন একটা কষ্ট। তো ঠিক আছে নানা নানিরা, কেউ মনে কষ্ট রাখিও না। 25 সালকে যদি কারোর কষ্ট থেকে থাকে সেটাকে মাটি চাপা দিয়ে 26 সালটাকে ভালো কাটার প্রত্যাশা নিয়ে আজকের মতন হারা কুহরাবাজি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুনতে থাকো রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা, জীবনের সুর। শুভরাত্রি।